আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল খাবার খাওয়াকে ফরজ করেছেন। অর্থাৎ আমরা যদি খাবার খাই তাহলে আমাদের অবশ্যই হালাল খেতে হবে, আমরা যদি হারাম খাই তাহলে আমাদের গুনাহ হবে। সাথে সাথে আমরা আমাদের হালাল ইনকামও করতে হবে, হালাল ইনকাম করে হালাল খেতে হবে। অর্থাৎ যেমনভাবে নামাজ আমাদের জন্য ফরজ, ঠিক তেমনভাবে হালাল ইনকাম করে হালাল খাওয়াও আমাদের জন্য ফরজ। এখন বোঝার বিষয় হচ্ছে যে আমরা যদি হালাল টাকা দিয়ে হালাল বস্তুই কিনে খেলাম তাহলে কি আমার জন্য হালাল হয়ে যাবে জিনিসটা? এখানে একটি সূক্ষ্ম বিষয় রয়েছে, যে বিষয়টি আমরা অনেকেই ভুলে যাই। সেটি হচ্ছে আমরা আল্লাহ তাআলা আমাদের জন্য কিছু পশুকে হালাল করেছেন। অর্থাৎ আমরা কিছু পশু, যেমন কিছু পশুর নাম আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে উল্লেখ করেছেন, যেমন গরু, উট, মহিষ, দুম্বা, এগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করেছেন। এখন এগুলো কি যেমন তেমন ভাবে জবে করে খেলেই হবে? বিষয়টা এমন না। এগুলো যেমন তেমন ভাবে জবে করে খেলে কিন্তু হবে না। এগুলো জবে করার সময় অবশ্যই আল্লাহ তাআলার নাম নিয়ে তারপর জবে করতে হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন যে তোমরা এমন কোনো জিনিস খেও না যার উপর আল্লাহ তাআলার নাম না নেওয়া হয়েছে। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা পশুর কথা বলেছেন। অর্থাৎ আমরা যদি কোনো পশু জবাই করার সময় আল্লাহু আকবার না বলি, অর্থাৎ আল্লাহর নাম না নেই, তাহলে এই পশুটি আমাদের জন্য হালাল হবে না। এই পশুটি আমি যতই হালাল টাকাটা কিনি না কেন। এখন আমরা যখন এই জিনিসগুলো বাজার থেকে কিনে এনে খাই, অর্থাৎ মুরগি, গরু, এগুলো আমরা বেশিরভাগ সময় বাজার থেকে কিনে এনে খাই। এখন বাজার থেকে যখন আমরা এগুলো কিনে আনি তখন দেখা যায় এগুলো যারা গরু বিক্রেতা, যারা কিনা মুরগি বিক্রেতা, তারা এগুলো আমাদেরকে জবাই করে দেয়, তারপর আমরা নিয়ে আসি। এখন এখানে একটি মেন যে বোঝার বিষয়টি সেটি হলো, ওনারা কি এগুলো জবাই করার সময় আল্লাহ তাআলার নাম নিয়ে জবাই করে বা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে কিনা? আমি বেশিরভাগ সময় দেখেছি যে বিষয়টি সেটি হচ্ছে ওনারা এগুলো ব্যবসা, ওনাদের দিনে অনেকগুলো মুরগি জবাই করতে হয়, যার কারণে ওনারা এই বিষয়টি খেয়ালও করে না, না খেয়াল করে এমনি জবাই করে দিয়ে দেয়। ওনারা আল্লাহু আকবারও বলে না। এই বিষয়টি আমাদের অবশ্যই খেয়াল রাখা দরকার একজন মুসলমান হিসেবে। কেননা ওনারা যদি আল্লাহু আকবার না বলে, বা আমি যদি দাঁড়িয়ে আমার সামনে যদি মুরগিটি জবাই করলো, আমিও আল্লাহু আকবার বললাম না, যে জবাই করতেছে উনিও আল্লাহু আকবার বললো না, তাহলে আমার জন্য মুরগিটা হারাম হয়ে যাচ্ছে। কত বড় একটা বিষয়! আমি সারাদিন হালাল টাকা ইনকাম করে আমি একটা মুরগি কিনে এনে খেলাম, কিন্তু আমি হালাল টাকা দিয়ে কিনে এনেও আমি হারাম খাচ্ছি। বিষয়টি অনেক সূক্ষ্ম একটি বিষয়। এই জন্য আমরা যখন বাজার থেকে কোনো পশু কিনে আনি, বা মুরগি কিনে আনি, বা উটের গোস্ত কিনে আনি, বা গরুর গোস্ত কিনে আনি, আমরা অবশ্যই এগুলি খেয়াল রাখবো যে ওনারা যাতে এগুলো জবাই করার সময় আল্লাহু আকবার বলে। ওনারা যদি জবাই করার সময় আল্লাহু আকবার না বলে, আমি যখন সামনে থাকবো তখন আমি যাতে অন্তত বলি, ওনারা যখন জবাই করতেছে তখন আমি যাতে অন্তত বলি বিসমিল্লাহি আল্লাহু আকবার, তাহলে পশুটি আমার জন্য হালাল হয়ে যাবে। আর আমি অবশ্যই যখন গরু বস্তু কিনতে যাব তখন অবশ্যই বিষয়টি যাচাই করে নিব। গরু বিক্রেতাকে বা উট বিক্রেতাকে বা খাসি বিক্রেতাকে, ওনাকে আমি জিজ্ঞাসা করব যে পশুটি জবাই করার সময় আল্লাহ তাআলার নাম নেওয়া হয়েছিল কিনা। এগুলো যাচাই করা একজন মুসলমান হিসেবে আমার দায়িত্ব। তো আজকের ভিডিওটি এই বিষয়ে ছিল। এই বিষয়টি সম্পর্কে আমরা সবাই সচেতন হব, এবং আমরা আমাদের যারা আশেপাশে, আমাদের যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে আমরা বিষয়টি ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক। আমিন।